আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রদর্শক, যখনই আপনার হঠাৎ করে অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হবে এবং যখনই আপনি অনেক বেশি বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি অভাব অনটন দারিদ্রতা ও ঋণের মধ্যে থাকবেন, তখনই আপনি সূরা ইখলাস ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে গায়বীভাবে স্বর্ণমুদ্রা ধন সম্পদ পাঠিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কিরামদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সে আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি সকালে ফজরের নামাজের পরে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই গোপন আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যে অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর এটা কোনো সাধারণ আমল নয়, বরং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কিরামদেরকে সূরা ইখলাসের আমল শিখিয়েছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে এবং কি দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে গায়বীভাবে স্বর্ণমুদ্রা ধন সম্পদ পাঠিয়ে সাহায্য করেছিলেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল, একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল যব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর দুই খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সেই গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 2898। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন এবং তিনি সেগুলি সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন, এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন এবং তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে সূরা ইখলাস সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আর আমলটি করার জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস ও ইস্তেগফার পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে,
তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে জানিয়ে দেব, যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। অন্য সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এইরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন সেই সাহাবী জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। অতঃপর সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন, সে ব্যক্তির কি আর কোনো বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থাকতে পারে? কখনোই না। বরং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ওই ব্যক্তির সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাই আপনারা আজকের ভিডিও থেকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি শিখে নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 774। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুয়াত্তা মালিক হাদিস নং 257। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাস কি নিয়মে পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে, তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এরকম মারাত্মক জঘন্য কাজ যে মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায়, তখন তার ঋণের চিন্তায় পেরেশানিতে আর কোনো কিছুই ভালো লাগে না। সে ঋণের চিন্তায় পেরেশানিতে অসুস্থ হয়ে পড়ে। এমনকি সে দ্রুত ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য অনেক অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করতে চায়। চুরি ডাকাতি, মিথ্যা কথা সহ অসংখ্য অগণিত খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কারণ মানুষের যখন ঋণ থাকে, তখন তার আর কোনো কিছুই ভালো লাগে না, তাই সে দ্রুত ঋণ থেকে মুক্ত হতে চায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এমন একটি আমল শিখিয়ে দেব, যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শুনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যে অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সকালে ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, আর মেয়েরা ঘরেই আদায় করবেন। তারপর পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় বসে আমলটি করবেন। আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে। কারণ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার কোনো দোয়া বা আমল আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আপনাদেরকে প্রথমে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি পুরস্কার দান করেন সে সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা যাবে না। এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে বলে, মানুষের কাছে সাহায্য চায়, তখন তার সে অভাব পূর্ণ করা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার নিকট বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে রিজিক বৃদ্ধি হওয়ার এবং অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদের সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পরে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি কী নিয়মে করতে হবে এবং কতবার পাঠ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের আমলটি প্রথমত 2টি নিয়মে করা যায়। প্রথম প্রকার যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্রতার অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে, অতঃপর একবার সূরা ইখলাস পাঠ করবে। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো
সূরা ইখলাসের এই আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিয়েছিলেন এবং সেই সাহাবী অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর 2 নং যে আমলটি রয়েছে সেই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এরপর আপনারা পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় বসে আমলটি করবেন। আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারটি 50 বার পাঠ করবেন। এরপর আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়াযিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট স্বল্পতা, অভাব অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই। আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় চাই। আমিন। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এরপর আরও একটি ইস্তেগফার পাঠ করতে হবে। সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 31 বার পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এরপর সুবহানাল্লাহ 550 বার, আলহামদুলিল্লাহ 550 বার, ইয়া রাজ্জাকু 10 বার, ইয়া কাদিয়াল হাজাত 11 বার পাঠ করবেন। এরপর সূরা ইখলাস 21 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। আপনি দোয়ার মধ্যে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তবে দোয়ার মধ্যে আরও একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই 2টি ইসমে আজম পাঠ করে দোয়া শেষ করবেন। দোয়া শেষ করেও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। অতঃপর আরও একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার রিজিক ও জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই নিয়মে আপনি যদি সূরা ইখলাস ও ইস্তেগফারের আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।